মহাদেবপুর বাজারে ধরছে, ধরে বলতেছে কত রাগ আছি যে যতবার ধরে এক নামাজ ছাড়বে না। এখন 3টার সময় ধরলি গেল, এখন কিসের নামাজ? তখন বলে ভাই নামাজ না রে, আজকে তো একটু হোটেলে চা খেলাম। বলতেছে তুই তো নামাজ ছাড়া কোনো দাওয়াত দিস না, আজকে চায়ের দাওয়াত, তোর বাঁচা থাকলে আর জীবনে নামাজের দাওয়াত দেবো, চা খাই। চা খাওয়ার যায় হোটেলকে বলতেছে জিলাপি দাও, নিমকি দাও, তুমি ইয়েগুলো খেন খান ভাই, যেমন ভাই না যে 40 টাকা পরিমাণ খাওয়ার হয়েছে। ইতিমধ্যে মসজিদে আসরের আযান দিয়েছে। আযান দেওয়ার পরে বলতে ভাই নিয়ত করছিলাম 50 টাকা খাওয়াবো, কিন্তু এই শালা মুয়াজ্জিন দোষ কাক দিচ্ছে। নিয়ত করেছিলাম তোমাকে আজকে আমি 50 টাকা খাওয়াবো, কিন্তু এই মুয়াজ্জিন এই আযান দিবে। ভাই এই আসর মাগরিব আর ইশা এই 3 ওয়াক্ত নামাজের পরে পাচ্ছি না, একটা শেষ হলে একটা কিন্তু 2 ওয়াক্ত ভালোই। ফজর থেকে জোহর কি লম্বা সময়, হ্যাঁ, আবার ইশা থেকে ফজর কি লম্বা সময়, কিন্তু এই 3 ওয়াক্ত পাচ্ছি না, খালি পাড়াপাড়ি করে মুয়াজ্জিন। আপনারা বলেন তো মুয়াজ্জিন করে? আজকে যদি আমি আপনাদের প্রশ্ন করি যে আসর মাগরিব ইশা তাড়াতাড়ি আর ইশা থেকে ফজর, ফজর থেকে জোহর দেরি কেন? যখন লাইলাতুল মিরাজে নবীকে আল্লাহ নামাজ দিয়েছে তখন সবগুলো কথা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। মাগরিব কেন 3 রাকাত, ফজর কেন 2 রাকাত, আর আসর ইশা জোহর কেন 4 রাকাত? অবশ্যই আল্লাহ বলে দিয়েছে আসর এবং জোহরে আস্তে আস্তে পড়া লাগবে, আর মানে দিনের গুলা সূরা কেরাত আসতে না, আর রাতের গুলা জোরে জোরে। কারণ কি? আপনারা বলেন কারণ আছে না নাই? এই কারণগুলো কি? সূরা আসরটা শুনেন কেবল, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াতের উপরে কথা বলতেছি, একটু মনোযোগ দিবেন ভাই। এখন লোকটা বলতেছে মুয়াজ্জিন কাম শেষ, ঠিক আছে তুমি বসে থাকো, তুমি বসে থাকো। আল্লাহ শপথ করে বলতেছি নামাজ শেষ করে হেমেবার আসতেছি, তোমাকে আমি 50 খাওয়াবই। কারণ আযান দিলে কোনো কাজ করা যাবে, কোনো কাজ করা যাবে, কোনো কাজ করা যাবে না। এখন ভাইজান আমি এখানে আসলে 4 রাকাত নামাজ পড়ে আসতেছি, তুমি যেন সিয়ার ছাড়ো না, এই বলে যে যাবার চাই খপ করে হাত ধরছে। কি ভাই হাত ধরলে কেন? বলে এতদিন তুমি আমার হাত ধরছো, আজকে তোমার হাত আমি ধরলাম। বলে কি বললে? বলে তুমি একা একা নামাজ পড়তে যাবা, আমার কি বলবো না? বলে আগে বহু বলছি কোনো কাম হয় না। বলে আগে খালি খালি বলছো, আগে খালি খালি, কিন্তু এখন আমার পিছনে 40 টাকা খরচ করছো। আল্লাহর জন্য না হোক রে বেটা, তোর জন্য 1 ওয়াক্ত নামাজ পড়বো। আমি কি মানুষ না? আমার কি বিবেক নাই? 40 টাকা যে আমার খাওয়ার পারে, তার সাথে কি 1 ওয়াক্ত নামাজ পড়তে পারি না? মনে মনে করে আল্লাহ রে, খালি খালি কাম হয় না, আল্লাহ রাস্তায় খরচ করা লাগে। ধরে কোন কথা ঠিক কি না? মসজিদের কাছে গিয়ে বলতে তো ভাইজান মাঘ মাসে নামাজের কথা বলেছে, তাই তুমি যে গরম হয়েছো এখন যে ওযু করা লাগবে। বলে তুমি যা বলবা তাই, কোনো চিন্তা নাই, ওযু করবো। ওযু করার পরে বলতে ভাইজান আল্লাহর ঘরে ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। বলে তাই ঢুকবো? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান করে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে মসজিদের বারান্দায় ও সামনে কাতারে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব ছিল তোমার বেনামাজি বান্দাকে তোমার ঘর পর্যন্ত পৌঁছায় দেওয়া, এটা হলো বান্দার দায়িত্ব, আর তোমার দায়িত্ব হলো তোমার বেনামাজিকে নামাজি বানানো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেদায়েত দেওয়ার মালিককে আরো জোর। আমরা কি হেদায়েতের মালিক না? আমরা শুধু দাওয়াত দিব, বেনামাজিকে ওযু করে মসজিদের মধ্যে ঢুকাই দিব, এরপরে যা দায়িত্ব আল্লাহর উপর সুবদ্ধ করব। আল্লাহ গো, খালি খালি পারি না, আজকে 40 টাকা খরচ করে তোমার বান্দাকে তোমার ঘরের মধ্যে ঢুকাইছি, এখন তুমি হেদায়েতের ঘরে ঢুকায় নাও। চোখের পানিতে যখন কান্দে বান্দার, চোখের পানি আল্লাহর কাছে ব্যথা যায় না। আসরের নামাজ শেষ করে বলতে চলো ভাই আরো 10 টাকা বাকি আছে, এই 10 টাকা আমরা 2 জন মিলে খাই। লোকটা কান্দে বলে এত শান্তি, এত শান্তি আমি দুনিয়া ছাড়বো, আর কোনোদিন নামাজ ছাড়বো না।